ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। আমরা আজকে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় 11 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। তদ্বাক বিসর্গ জনতায় বিপ্লব যস্মিন প্রতি শ্লোকম অবধ্যবতি অপি নামানি অনন্তস্য যশয়ঙ্কিতানি যৎ শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি সাধবঃ। এই শ্লোকের অনুবাদ: পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম, রূপ, যশ, লীলা ইত্যাদির বর্ণনায় পূর্ণ, তা দিব্য শব্দে তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ পঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করবে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, তবুও তা সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করে, কীর্তন করেন এবং গ্রহণ করে। তো এখানে এই যে শ্লোকটা নারদ মুনি তিনি ব্যাসদেবের উদ্দেশ্যে এই শ্লোকটা বলছেন। এর আগে আমরা দেখেছি নারদ মুনি তিনি ব্যাসদেবের উদ্দেশ্যে বলছিলেন যে তুমি ভগবানের অত্যন্ত মহিমামণ্ডিত যে নির্মল কীর্তি, তুমি সেটা যতটুকু প্রয়োজন সেভাবে তুমি কীর্তন করনি, রচনা করনি। আর যেখানে ভগবানের মহিমা অপাকৃত ইন্দ্রগুলি সন্তুষ্ট বিধানের জন্য কর্ম না করে, তাহলে সেই কর্মটা বা সেই লেখাটা অর্থহীন হয়ে যায়। তো তুমি চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলাকে বিস্তারিতভাবে বর্ণনা করেছ, কিন্তু ভগবত তত্ত্ব সম্বন্ধে, ভগবান সম্বন্ধে, তুমি বাসুদেবের মহিমা সম্বন্ধে তো বিশেষভাবে বর্ণনা করনি। আর বলা আছে যে বাণী জগৎ পবিত্রকারী পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করে না, সন্ত পুরুষেরা তাকে কাকেদের তীর্থ বলে। কাকেদের তীর্থ বলে যারা ভগবানের কথা যেখানে আলোচনা করা হয় না, তো সেই জায়গাটা হচ্ছে কাকেদের তীর্থ, মানে কাকেরা সেখানে থাকে। ধরুন যেমন কোনো বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যদি ভগবানের কথা আলোচনা না হয়, তাহলে সেটা হচ্ছে কাকেদের বাড়ি। যে জায়গার মধ্যে ভগবানের কথা আলোচনা হয় না, তো সেই জায়গাটা এখানে শাস্ত্রে বলেছে কাকেদের বাড়ি, তীর্থ। কাকেরা সেখানে থাকে, কাকেরা কা কা করে, কিন্তু ভক্তরা কী করবে? ভগবানের মহিমা সেখানে বর্ণনা করবে। বলছে ভগবত ধামে নিবাসকারী, তো তারা কখনো এই যে সেখানে কোনো রকম আনন্দ অনুভব করেন না। দুই প্রকার পাখির কথা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, একটা হচ্ছে কাক আর একটা হচ্ছে হংস। তো কাকেরা সবসময় যে নোংরা জায়গায় থাকে, আবর্জনা জায়গায় তারা থাকে, আর হংসরা কিন্তু সেখানে থাকে না। তো এখানে ব্যাসদেবকে নারদ মুনি বলতে চাইলেন যে তুমি যে শাস্ত্রগ্রন্থ রচনা করেছ, এই শাস্ত্রগ্রন্থগুলো কিন্তু সাধু ব্যক্তিরা পড়বে না, কারণ সাধু ব্যক্তিরা যেখানে ভগবানের মহিমা কীর্তন হয় না, সেই গ্রন্থ কিন্তু তারা অধ্যয়ন করে না, তো তারা সেখানে আনন্দ পায় না। তো এই জন্য তুমি শান্তি পাচ্ছ না। তা আজকে শ্লোকও আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনি ব্যাখ্যা করলেন যে পক্ষান্তরে যে সাহিত্য যে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের যে এই লীলা ইত্যাদির বর্ণনায় পরিপূর্ণ, তা হচ্ছে একটা অভূতপূর্ব, এটা একটা সৃষ্টি, যা
এই ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এই জগতে যদি এটা প্রচার হয় তাহলে মানুষের জীবনে শান্তি আসবে। উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ-পঙ্কিল জীবনের এটা একটা বিপ্লবের সূচনা করবে। কে? ভগবানের দিব্য নাম, হ্যাঁ, ভগবানের কথা, ভগবানের মহিমা। এই অবাকৃত সাহিত্য মানে ভগবানের কথা যেখানে বর্ণনা করা হয়েছে, সেই সাহিত্য যদি একটু ছোটোখাটো ভুল ত্রুটিও থাকে, নির্ভুলভাবেও যদি রচিত না হয়, তারপরও সাধু ব্যক্তিরা কিন্তু সেই শাস্ত্র শ্রবণ করে, কীর্তন করে, বুঝতে পারছেন? তো আর যদি কোনো সাহিত্য বা কোনো গ্রন্থ যে ভগবানের মহিমা কীর্তন করে না, অনেক সুন্দরভাবে ভাষাগত দিক দিয়ে অনেক সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু ওইখানে সাধুদের কোনো মানসিকতা নাই যে ওইখানে ওই গ্রন্থ বা ওই জায়গাটার প্রতি। তো এই শ্লোকের উপরে শিল প্রভুপাদ কমেন্টস করেছেন, তাৎপর্য লিখেছেন, আমরা এটা একটু পড়ব। শিল প্রভুপাদের কীরকম ব্যাখ্যা। মহান চিন্তাশীল ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে, মানে যারা মহান ব্যক্তি তাদের চিন্তাভাবনা আর সাধারণ মানুষের চিন্তাভাবনার মধ্যে কী আছে? পার্থক্য আছে। তাই শিল প্রভুপাদ এখানে বললেন যারা মহান ব্যক্তি তাদের সেই ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা খারাপের মধ্য থেকেও ভালো জিনিসটাকে গ্রহণ করেন। হ্যাঁ, কথিত আছে বুদ্ধিমান মানুষের বিষভাণ্ড থেকে অমৃত আহরণ করা উচিত। নীতিশাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে আসলে যারা বুদ্ধিমান তারা বিষের ভাণ্ড থেকেও অমৃত যদি থাকে তো অমৃতটা এখান থেকে নিয়ে আসতেন। স্বর্ণ যদি অত্যন্ত নোংরা জায়গার মধ্যে থাকে তথাপিও তো ওইখান থেকে এটা গ্রহণ করলে কোনো সমস্যা নেই। গুণবতী স্ত্রী যদি যদি অজ্ঞাত কুলশীলা হলো, মানে অস্পৃশ্য কুলোদ্ভূত হলেও গুণবতী কোনো কন্যা, সেখান থেকে সেই কন্যাকে গ্রহণ করা যায়। তো তো এগুলা একটা নৈতিক একটা উপদেশ এখানে বলা আছে। কিন্তু সাধু হচ্ছে জনসাধারণের থেকে উচ্চ স্তরের মানুষ, তিনি কিন্তু সর্বদাই এই পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে মগ্ন। ভগবদ্গীতায় আমরা দেখি না, ভগবদ্গীতায় বলা হয়েছে যে এই সম্বন্ধে যে মহাত্মা তু মাম পার্থ দৈবী প্রকৃতি আশ্রিত। সবাই জগতে আশ্রিত আছে, কিন্তু ভক্তরা আশ্রিত আছে কিসের? ভক্তরা আশ্রিত আছে ভগবানের আশ্রয়ে তারা থাকে। আশ্রয় থেকে তারা কি করে? শততম কৃত্যন্ত মাম যতন্তষ্ট দৃঢ়ব্রতা নমঃসন্তষ্ট মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। তারা নিত্যযুক্ত থাকে, আর যুক্ত থেকে কী করে? শততম কৃত্যন্ত ভগবানের মহিমা কীর্তন করেন, কোনো মহিমা কীর্তন করেন। ভগবদ্গীতায় এই সম্বন্ধে বলা হয়েছে। তো এখানে শিল প্রভুপাদ বলছেন একজন সাধু হচ্ছে জনসাধারণ থেকে অনেক উচ্চ স্তরের। কারণ তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে মগ্ন থাকে। কেননা পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং যশ কীর্তন করলে, কীর্তিত হলে জগতের কলুষিত পরিবেশ পবিত্র হবে। শিল প্রভুপাদ বললেন যে আসলে আমরা যদি জগতে শান্তি চাই তাহলে কী করতে হবে? ভগবানের মহিমা কীর্তন করতে হবে। তার ফলেই কেবলমাত্র জগতে শান্তি আসতে পারে, এছাড়া অন্য কোনোভাবে শান্তি আসতে পারে না। তো শ্রীমদ্ ভাগবতমের এই বিশেষ শ্লোকটির ভাষ্য রচনা করার সময় আমাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রভুপাদ লিখছেন যখন এই ভাগবতমটা তিনি রচনা করছেন, ভাষ্যটা রচনা করছেন, সেই সময়ের ঘটনা তিনি বলছেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে চীন, সামরিক শক্তির সাহায্যে ভারতের সীমান্ত আক্রমণ করেছে। মানে চীন ভারতকে আক্রমণ করেছে সেই সময়। তো এখানে বলছে রাজনীতির সাথে আমাদের কিন্তু কোনো সম্পর্ক নাই, তবু আমরা দেখছি ভারত এবং চীন উভয় দেশই পরস্পর প্রতি বন্ধু ভাবাপন্ন হয়ে শান্তিপূর্ণভাবে বহু বছর সহাবস্থান করে এসেছিল। তার কারণ কী ছিল? না, তারা সেই সময় তারা ভগবত চেতনাময় একটা পরিবেশে তারা বাস করছিল এবং পৃথিবীর প্রতিটা দেশ ভগবত বিশ্বাসী, নির্মল, হৃদয় সম্পন্ন, সরল ছিল। তখন কোনো রকমের রাজনৈতিক কপটতা ছিল না। ভারত এবং চীনের মধ্যে মানুষের বসবাসের অনুপযোগী এক ফালি জমি নিয়ে বিবাদ করার কোনো কারণে ছিল না, এবং অবশ্যই তা নিয়ে যুদ্ধে নামারও কোনো প্রয়োজন ছিল না। শিল প্রভুপাদ বলছেন আমি যখন এই ভাষ্যটা রচনা করছি সেই সময়ে ভারতের পাশেই রয়েছে চীন, সামরিক শক্তি ব্যবহার করে ভারতের কিছু জায়গার উপর আক্রমণ করেছে। তো প্রভুপাদ বলছে একটা সময় ছিল বহু বৎসর যাবৎ ভারত এবং চীন দুইটা রাষ্ট্র খুব বন্ধু ভাবাপন্ন হয়ে তারা বিচরণ করছিল। কেন? কারণ তারা সেই সময় ভগবত ভাবনাময়, কৃষ্ণ ভাবনাময় অবস্থায় ছিল। কিন্তু যত এই কলির প্রভাব বাড়ছে তত কী হচ্ছে? তারা ঝগড়াঝাটি বাড়ছে। কী নিয়ে ঝগড়া হচ্ছে? কী নিয়ে সামরিক যুদ্ধ করার জন্য আসছে? না, এক ফালি জমি,
অল্প একটু জমি, এই জমিটা কি পরিত্যক্ত জমি, এটাতে কেউ বসবাস করে না, এতটুকু জমির জন্য দুই পক্ষ নিয়ে যুদ্ধ করছে। শিল প্রভুপাদ তাৎপর্য বলছে যে এটা কলি যুগটা মানে হচ্ছে কলহের যুগ। প্রায়ণ অল্প আয়ুষ, কলিযুগের লক্ষণ হচ্ছে কি অল্প আয়ু সম্পন্ন আর কলহে লিপ্ত। প্রায়ণ অল্প আয়ুষ কল সভ্যস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য এই উপদ্রতা। তো কলিযুগের মানুষের আয়ু হচ্ছে অত্যন্ত অল্প, তাই তারা সবসময় মানে কলহে লিপ্ত থাকবে। এখানে হচ্ছে সামান্য বিষয় নিয়ে একটা বিরাট কলহ লাগিয়ে দিয়েছে। তো কলহের যুগ এই কলির প্রভাব, যা আমরা পূর্বে আলোচনা করেছি, অতি সামান্য বিষয় নিয়ে বিবাদের একটা বড় বিবাদের একটা সম্ভাবনা সেখানে থেকে যায়। তো তার কারণ হচ্ছে যুগের অত্যন্ত কলুষিত একটা পরিস্থিতি। একদল মানুষ আছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরমেশ্বর ভগবানের নাম এবং মহিমা কীর্তন বন্ধ করার চেষ্টা করছে। এখন সাধুরা স্বতন্ত্রভাবে মানে খুব স্বাধীনভাবে ভগবানের নাম মহিমা কীর্তন করতে পারে না, দরজা আটকেই করতে হয়, সাউন্ড কম করে করতে হয়, স্বতঃস্ফূর্ত নগর সংকীর্তন করতে পারে না। আমরা পূর্বে দেখেছি যখন চৈতন্য মহাপ্রভু যখন ছিল সেই সময় কীর্তনের যে মৃদঙ্গ করতাল হারমোনিয়াম সব ঢোল ভেঙে দিয়ে হয়েছিল এবং সবাইকে বলা হয়েছে যদি আরেকবার আমরা দেখি, সেখানে বলছে আরেকবার যদি দেখি তোমরা এরকম কীর্তন নিয়ে বেরিয়েছ নবদ্বীপে, তাহলে তোমাদের আজকে ছেড়ে দিয়েছি, আরেক দিন কিন্তু তোমাদের জাত সব নিয়ে নেব। তো মানে বলা হচ্ছে কলিযুগে সেই সময় চৈতন্য মহাপ্রভু ছিল সেই সময়েরই ঘটনা। আর এখন তো অনেক একটা খারাপ পরিস্থিতি। তো এখানে বলা হচ্ছে একদল মানুষ সুপরিকল্পিতভাবে ভগবানের মহিমা কীর্তন বন্ধ করার একটা প্রচেষ্টা কিন্তু করে যাচ্ছে। আর তাই সারা পৃথিবী জুড়ে ভাগবতের বাণী প্রচার করার এক মহান প্রয়োজন আজ দেখা দিয়েছে। প্রতিটি দায়িত্ব সম্পন্ন ভারতবাসীর কর্তব্য হচ্ছে সমস্ত পৃথিবীর পরম মঙ্গল সাধন করে পৃথিবীতে বহু আকাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠা করার জন্য সমস্ত পৃথিবী জুড়ে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করা। চৈতন্য মহাপ্রভু বললেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার হইবে মোর এই নাম। আর বলেছে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, মানে কৃষ্ণ উপদেশ মানে ভগবত গীতার যে নির্দেশ এগুলি আছে, এই নির্দেশটা এই জগতে প্রচার করার জন্য চৈতন্য মহাপ্রভু তিনি আদেশ দিয়েছেন। কেন? কারণ একমাত্র হরিকথা কৃষ্ণকথা ভগবানের মহিমাই কেবলমাত্র শান্তি নিয়ে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে ইস্কনে লক্ষ ভক্ত রয়েছে, তারা কিন্তু এখন এই একটা শান্তিময় জীবন তারা গ্রহণ করেছে, কারণ সবসময় ভগবানের মহিমা কীর্তন করেন। এজন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু তাদের জীবনে মানসিকতার মধ্যে নিয়ে চলে আসছেন। তো এই যে ইস্কনে আমরা দেখতে পাই মাছ খায় না, প্রাণী হত্যা করে না, মদ খায় না, সিগারেট খায় না, জুয়া খেলে না, তো এই যে অবৈধ সঙ্গ করে না, এই যে বিশেষ ব্যাপারগুলো যেগুলো রাষ্ট্রসংঘ জাতিসংঘ মিলেও সেগুলোকে বন্ধ করতে পারছে না, কিন্তু ইস্কনের ভক্তদের মাধ্যমে সেটা বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। কেন? কারণ ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে, যে ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে ধূমপান বন্ধ করে দিচ্ছে, প্রাণী হত্যা বন্ধ করে দিচ্ছে, অবৈধ সঙ্গ বন্ধ করে দিচ্ছে। তাই এজন্য বলা হচ্ছে এখানে শিল প্রভু তাৎপর্য বলছে এখন আমাদের প্রধান কর্তব্য হচ্ছে সমগ্র পৃথিবী জুড়ে শ্রীমদ্ ভাগবতমের বাণীকে প্রচার করব। আর যদি এই ভারতবর্ষ হচ্ছে তাদের মধ্যে গুরু, ভারতবর্ষে একমাত্র পারে এই সমস্ত পৃথিবীর দ্বন্দ্বকে মুক্ত করতে। কি দিয়ে মুক্ত করবে? শক্তি দিয়ে পারবে না, কিন্তু কি দিয়ে? এই যে ভগবত তত্ত্ব জ্ঞান দিয়ে কিন্তু এই জগতে শান্তি নিয়ে আসতে পারে। শিল প্রভুপাদ যখন আমেরিকায় পদার্পণ করলেন, ইস্কন প্রতিষ্ঠা করলেন, কিছু সাংবাদিকরা এসেছেন, তো প্রভুপাদকে বিভিন্ন ধরনের প্রশ্ন যখন করছেন, তো সেই প্রশ্নের মধ্যে প্রশ্ন ছিল যে যে আপনি এখানে কেন এসেছেন, মানে আপনার আসার উদ্দেশ্য কী, লন্ডনে আসার উদ্দেশ্য কী? প্রভুপাদ বলছেন যে তোমরা যে 200 বছর রাজত্ব করেছো, ইংল্যান্ডবাসীরা লন্ডন আমাদের ভারতবর্ষকে 200 বছর শাসন করেছিল। বলছে তোমরা সব কিছুই নিয়ে আসছো, কিন্তু যা কিছু নিয়ে আসছো কিন্তু সেগুলা দিয়ে তোমরা শান্তি পাচ্ছ না। তা শান্তি পাওয়ার জন্য ভারতবর্ষে একটা সম্পদ আছে যেটা তোমরা আনতে ভুলে গেছো। তো আমি তোমাদেরকে এটা কিন্তু দিতে আসছি। সেটা কি না, এই ভগবত তত্ত্ববিজ্ঞান, ভাগবতম, ভগবত গীতা, এগুলা কিন্তু তুমি আনতে পারো নি। তো শিল প্রভুপাদ হচ্ছে আমি এগুলা দিতে আসছি, এইগুলা তোমাদেরকে শান্তি কিন্তু দিবে, এটা তোমাদেরকে শান্তি প্রদান করবে। তো এইটা শিল প্রভুপাদ এখানে বললেন যে যদি ভাগবতের বাণী প্রচার করা হয়
তাহলে কিন্তু সমগ্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। ভারতবর্ষ যেহেতু তার দায়িত্ব সম্পাদন অবহেলা করছে, তাই আজ সারা পৃথিবী জুড়ে এই সংকট, এই বিবাদ দেখা দিয়েছে। আমরা নিঃসন্দেহে জানি যে শ্রীমদ্ ভাগবতমের অপাকৃত বাণী যদি পৃথিবীর নেতৃস্থানীয় লোকেরা গ্রহণ করে, তাহলে অবশ্যই তাদের হৃদয়ে পরিবর্তন হবে। আমরা দেখেছি ভাগবতমে কিন্তু বলা হয়েছে যে এই শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদি অন্তস্থ হি অভদ্রাণী বিদুনৈতি সুরিৎসতম। যদি এই শৃণ্যতাম মানে ভগবানের মহিমা শ্রবণ করে, ভাগবতমের বাণী যদি তারা শ্রবণ করে, কেন ভাগবতমের বাণীটা হচ্ছে সাক্ষাৎ ভগবানের এক অবতার। ভাগবতমের প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে ভগবানেরই অবতার, হ্যাঁ, বাংময় অবতার, তো শব্দ ব্রহ্ম। তো এই যে ভাগবতম সাক্ষাৎ ভগবান, যদি ভাগবতম যদি কেউ শুনে, তাহলে কিন্তু তাদের হৃদয়টা পরিবর্তন হবে। শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম, শ্রবণ করবে আর কীর্তন করবে, তাহলে কী হবে? হৃদি অন্তস্থ হি অভদ্রাণী, অর্থাৎ হৃদয়ের মধ্যে যে অভদ্রাণী আছে, ভক্তির বিরুদ্ধে যে ভাবগুলো আছে, এগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে। তো এর জন্য ছিল প্রবাদ এখানে বলছে, যদি সমগ্র পৃথিবীতে আজকে যুদ্ধ বিগ্রহ লেগে থাকে, তাহলে অশান্তি থাকে, তাহলে তার একমাত্র কারণ কিন্তু ভারতবর্ষের লোকেরা। কেন? ভারতবর্ষের একটা দায়িত্ব ছিল, কী দায়িত্ব? ভাগবতমের বাণী সমগ্র পৃথিবী জুড়ে প্রচার করবে, হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু জগৎ একটা স্থিতিশীল পরিস্থিতি কিন্তু বজায় থাকবে। হ্যাঁ, এরকম না আবার ভারতবর্ষ যে বড় বড় শক্তিশালী সামরিক যান দিয়ে পৃথিবীকে জয় করবে, এটা কখনো সম্ভব নয়। কী দিয়ে জয় করতে পারবে? এই ভাগবতমের বাণী, ভগবদ গীতা। যেমন শিল প্রভুপাদ একাকী, শিল প্রভুপাদ আমেরিকায় গিয়ে সারা পৃথিবীতে মন্দির স্থাপন করেছেন, অসংখ্য মন্দির স্থাপন করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদেরকে, ব্যক্তিদেরকে শান্তির পথে তিনি নিয়ে এসেছেন। কী দিয়ে? না এই ধর্মগ্রন্থ দিয়ে, ধর্ম দিয়ে, ভাগবতম দিয়ে, ভগবদ গীতা দিয়ে। এটা এখানে শিল প্রভুপাদ বললেন। আচ্ছা, যে সাধারণ জনসাধারণ রাজনীতিবিদ এবং নেতাদের হাতে আছে ক্রীড়ানক, মানে বলতে হচ্ছে রাজনীতিবিদেরা বা নেতারা, তাদের হাতের একটা ক্রীড়ানক হচ্ছে সাধারণ মানুষ। আচ্ছা, যদি নেতাদের মনোভাব পরিবর্তন হয়ে যায়, তবে কিন্তু অবশ্যই সমগ্র পৃথিবীর পরিস্থিতি এক আমূল পরিবর্তন আনতে পারে। আমরা দেখেছি যখন চৈতন্য মহাপ্রভু যখন এই ধরাধামে তিনি লীলাবিলাস করছিলেন, তখন উনি কিন্তু বড় বড় লিডারদেরকে কিন্তু ভক্ত বানিয়েছিলেন ছিল চৈতন্য মহাপ্রভু। তার মধ্যে একজন ছিল যেরকম রামানন্দ রায়, হ্যাঁ, আর কে ছিল না সার্বভৌম ভট্টাচার্য, বড় বড় পণ্ডিত, কাশীর মায়াবাদী পণ্ডিতদেরকে তিনি ভক্ত বানিয়েছেন। তারপরে আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে, সেই সময় উড়িষ্যার যিনি রাজা ছিলেন, প্রতাপরুদ্র রাজা, তাকে কিন্তু ভক্ত বানিয়েছেন। এই জন্য রাজা ভক্ত হয়েছে মানে কি, উড়িষ্যার যারা যারা ছিল, হ্যাঁ, উড়িষ্যার মধ্যে এই কৃষ্ণ ভাবনামৃত বা চৈতন্য মহাপ্রভু যা করতেন তিনি অ্যাকসেপ্ট করতেন। তাই এই জন্য বলা আছে, যদি একজন রাজার হৃদয়কে, নেতার হৃদয়কে পরিবর্তন করে, একজন নেতার আন্ডারে কিন্তু হাজার হাজার জনসাধারণ তাদের কথা শোনে, তো তাদেরকে যদি ভক্ত বানানো যায়, তাহলে কিন্তু আমাদের কী হবে, এটা খুব সহজ একটা পরিস্থিতি, একটা খুব সুন্দর পরিস্থিতি তৈরি হবে। এখানে বলছে, আমরা জানি যে জনসাধারণের হৃদয়ে ভগবত চেতনা পুনঃপ্রকাশ করার জন্য, সমস্ত পৃথিবীর বুকে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য মহান গ্রন্থ প্রচারে আমাদের চেষ্টা ঐকান্তিক হলেও তাতে বহু অসুবিধা রয়েছে। যথার্থভাবে এই বিষয়টি উপস্থাপনা করতে, বিশেষ করে একটি বিদেশি ভাষায়, অবশ্যই ব্যর্থতার সম্মুখীন হতে হবে এবং আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও অনেক ভুলভ্রান্তি থাকবে। কিন্তু তবুও আমরা নিশ্চিতভাবে জানি যে আমাদের ভুলভ্রান্তি সত্ত্বেও এই বিষয়টির গাম্ভীর্য যথাযথভাবে বিবেচনা করা হবে এবং সমাজের নেতারা পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে এক সৎ প্রচেষ্টারূপ তা গ্রহণ করবেন। কত সুন্দর শিল প্রভুপাদ তিনি বললেন যে আসলে আমরা যখন এই, যদিও আমার প্রচার করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেরকম বিদেশি ভাষা বা বিদেশিদের সঙ্গে কথা বলার তো সহজ বিষয় না, তাদেরকে আমাদের ভাবটা তাদের কাছে প্রকাশ করা খুব একটা সোটাপ। তো আবার আমাদের নিজেদের মধ্যে অপূর্ণতা থাকার কারণে আমরা কিন্তু অনেক সময় মূল বিষয়টাকে উপস্থাপনা করতে একটু বিকৃতভাবে উপস্থাপনা করা হয়। তো তথাপিও এখানে বলা আছে, তথাপিও যদি এই ভাগবতম যেহেতু একটা গুরু পরম্পরা দ্বারা একটা গ্রন্থ, এই জ্ঞান যদি এখানে বলা হচ্ছে যথাযথভাবে উপস্থাপনও যদি না হয়, যদি একটু একটু ভুল টালু হয়, তাহলেও কিন্তু জগতের মঙ্গল হয়ে যাবে। কারণ আমরা অবশ্যই চাচ্ছি ভাগবতের বাণীর মাধ্যমে, ভগবদ্গীতার মাধ্যমে মানুষের হৃদয়কে, মানুষের জীবনটাকে পরিবর্তন করা। তো এখানে শিল প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছে। কি উদাহরণ দিয়েছে? গৃহে যখন আগুন লাগে, তখন বিদেশি কোনো ব্যক্তি, প্রতিবেশী
তাদের কাছেও কিন্তু গৃহবাসীরা সাহায্য প্রার্থনা করে। বরং আমাদের আশেপাশে বিদেশিরা আছে কিছু, তা যদি আমার ঘরে আগুন লাগলো তাহলে আমি গিয়ে তাদের কাছে সাহায্য প্রার্থনা করব। আমাদের কথা কিন্তু তারা ভালো বুঝতে পারবে না, আমি বাংলা ভাষা, তারা হয়তো চাইনিজ ভাষায় কথা বলছে, ঠিক আছে। তাহলে এখানে বলছে ভাষাগতভাবে পার্থক্য থাকলেও কথা বলতে না পারলেও তারা কিন্তু আমাদের মনের ভাব ব্যক্ত করতে, আমরা কিন্তু সাহায্য প্রার্থনা কার্য ব্যক্ত করতে কিন্তু সমর্থ। এবং বোধগম্য ভাষায় ব্যক্ত না করা হলেও প্রতিবেশীরা কিন্তু তাদের কি প্রয়োজনে আমার কাছে এসে তারা কিন্তু এটা বুঝে যাবে। ঘরে আগুন লাগলে যদি কারো কাছে সাহায্য যেতে যায় তো সে কিন্তু বুঝে যাবে। তো ঠিক তেমনি সমস্ত পৃথিবীর পাপ পঙ্কিল পরিবেশে শ্রীমদ্ ভাগবতমের অপাকৃত বাণী প্রচার করার জন্য সেই ধরনের সহযোগিতার প্রয়োজন। হ্যাঁ, আমরা সবাই যদি এইভাবে করে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই ভাগবতমের বাণী প্রচারের মাধ্যমে এটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। প্রকৃতপক্ষে এটি হচ্ছে পারমার্থিক মূল্য সমন্বিত একটা বিজ্ঞান। ভাগবতম কোনো ভাবুকের গ্রন্থ না, হ্যাঁ, যে ভাব দিয়ে বলে দিয়েছে, হ্যাঁ, তো কিন্তু এটা একটা কিন্তু বিজ্ঞান। এবং তাই আমরা এই বিষয়বস্তুর কথায় বিবেচনা করি, ভাষা নয়। এই মহান শাস্ত্রগ্রন্থের বিষয়বস্তু যদি পৃথিবীর মানুষ হৃদয়ঙ্গম করতে পারে তাহলে আমাদের সকলের প্রচেষ্টা কিন্তু সার্থক হবে। আমরা দেখেছি চৈতন্য মহাপ্রভু এই হরিনাম দিয়ে নবদ্বীপের মানুষ কেউ হরিনাম করতো না, হ্যাঁ, কেউ হরিনাম করতো না। চৈতন্য মহাপ্রভু এই হরিনাম তিনি প্রচার করার কারণে সমস্ত নবদ্বীপবাসীরা তারা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন। তারা সবাই সমস্ত অপধর্ম ছলধর্মকে বর্জন করে কৃষ্ণ প্রেম ধর্ম তারা গ্রহণ করেছিলেন। কিন্তু শুধু নবদ্বীপে নয়, তিনি দক্ষিণ ভারতে, কাশীতে, বারাণসীতে সব জায়গায় তিনি প্রচার করে কিন্তু এই যে হরিনামের মাহাত্ম্য প্রচার করেছেন, ভাগবতের মাহাত্ম্য প্রচার করেছেন। বড় বড় মায়াবাদী সন্ন্যাসীদেরকে, শত শত কাশীর মায়াবাদী সন্ন্যাসীদেরকে তিনি এই হরিনামের মাহাত্ম্য শ্রবণ করিয়ে, ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করে ভক্ত বানিয়ে দিয়েছেন কিন্তু চৈতন্য মহাপ্রভু। এবং শুধু তাই না, এই হরিনামের এতই গুণাবলী আছে যে বিরুদ্ধ ভাবসম্পন্ন যে বাঘ, সিংহ, হাতি, তারা কী করছে, তারা চৈতন্য মহাপ্রভুর এই নামে কিন্তু তারা নৃত্য করছিল। বনের মধ্যে দিয়ে তিনি যখন জারিখণ্ডের বন দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, সেই সময় বাঘ, হাতি সকলেই কিন্তু মহাপ্রভুর এই যে কৃষ্ণ প্রেমের হরিনামের কাছে তারা সবাই আত্মসমর্পণ করেছিল। তো এখানে শিলপ্রভুপাদ এটাই বুঝাতে চাইলেন যে এই মহান শাস্ত্রগ্রন্থ পৃথিবীর মানুষ যদি হৃদয়ঙ্গম করতে পারে তাহলে কিন্তু পৃথিবী একটা সার্থক একটা পরিস্থিতি এবং সুন্দর পরিস্থিতি তারা লাভ করতে পারবে। আচ্ছা, সারা পৃথিবীর মানুষ যখন জড় বিষয়ের প্রতি অত্যন্ত প্রবলভাবে আসক্ত হয়ে পড়েছে, তখন যে সামান্য কারণেও মানুষে অথবা দেশে দেশে যুদ্ধ লাগবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এটি হচ্ছে একটা কলহের যুগ, কলিযুগের এটা নিয়ম। কলিযুগের নিয়মটা কি? সামান্য একটা কথাতে তারা যুদ্ধ লেগে যাবে, বিশাল যুদ্ধ হয়ে যাবে, মানুষে দেশে দেশে যুদ্ধ লেগে যাবে সামান্য একটু ভুল ভ্রান্তির কারণে। সমস্ত পরিবেশ আজ সব রকমের পাপে পরিপূর্ণ হয়ে উঠেছে এবং সকলকে সেটা খুব ভালোভাবে অবগত রয়েছে। ইন্দ্রিয় সুখভোগের উপায় বর্ণনা করে কত গ্রন্থ রচনা করা হয়েছে। পৃথিবীর বহু দেশে অশ্লীল সাহিত্য বর্জন করার জন্য সরকারি বিভাগ রয়েছে। তা থেকে বোঝা যায় সরকার এবং দায়িত্বসম্পন্ন নেতারা এই ধরনের সাহিত্য অনুমোদন করে না, কিন্তু তবুও তা বাজারে জোর করে এটা বিক্রি করা হচ্ছে। কেননা মানুষ ইন্দ্রিয়তৃপ্তি সাধনের জন্য সেগুলা চায়, জনসাধারণ পড়তে চায়, কিন্তু যেহেতু তাদের মনোবৃত্তি কলুষিত হয়ে গেছে তাই তারা এই ধরনের সাহিত্য তারা চায়। শিলপ্রভুপাদ এখানে বলছে, কি বললেন, কত সুন্দর বিষয়, যে বিভিন্ন যে দেশের মধ্যে অনেক বিভাগ আছে। কি বিভাগ? যে অশ্লীল যে সাহিত্য সেটা কিন্তু অনুমোদন বাদ দেওয়া হয়েছে। যদি এগুলো পড়া হয় বা এগুলো বিক্রি করা হয় তাহলে আইনের আওতাও এনে তাকে শাস্তি প্রদান করা হবে। কিন্তু তথাপিও তার মানে জগতে অশ্লীল কিছু শাস্ত্র বা বই এখন কিন্তু চলছে, হ্যাঁ, যেটা নিয়ম বিরুদ্ধ, কিন্তু যারা জনসাধারণ মানুষ কিন্তু সেগুলো পড়তে চায়। কেন? ইন্দ্রিয় সুখ ভোগের ব্যাপারে এই সমস্ত শাস্ত্রের মধ্যে, বইয়ের মধ্যে লেখা হয়েছে। এই বইগুলো তারা কিন্তু পড়তে চায়। কেন পড়তে চায়? শিলপ্রভুপাদ বলছে তাদের মানসিকতা, তাদের চারিত্রিক মানসিকতা তারা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। তো তারা এর জন্য ওই ধরনের বইগুলো তারা পড়তে চায়, তাদের মনোবৃত্তি কলুষিত হয়ে যাওয়ার কারণে।
যেরকম সিগারেট খাওয়া, আমরা প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের মধ্যে কিন্তু লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ধূমপান করলে ক্যান্সার হবে, এবং খারাপ খারাপ ছবিও দেওয়া থাকে, রোগের ছবি দেওয়া থাকে যে ক্যান্সার হলে কত কষ্ট ভোগ করবে। তথাপিও কিন্তু মানুষ কিন্তু ধূমপান বন্ধ করতে পারছে না। কেন? কারণ তাদের মানসিকতা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। হ্যাঁ, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, সন্ত্রাসীগিরি করছে, জানে এগুলা খারাপ, তথাপি এগুলা করছে। কেন? কারণ তাদের মনোবৃত্তি একটা পরিবর্তন, চেঞ্জ হয়ে গেছে। এজন্য এখানে বলা আছে আমাদের এই মনোবৃত্তি থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে অবশ্যই আমাদের ভাগবতমের শরণাপন্ন হতে হবে, ভগবদ্গীতা শরণাপন্ন হতে হবে। এখন বলবেন যে ভাগবতের শরণাপন্ন হলেই কি সব ভালো হয়ে যাবে? হ্যাঁ, তার প্রমাণ রয়েছে। আজকে সমগ্র পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি ভাগবতমের আশ্রয়ে এসে লক্ষ লক্ষ ব্যক্তির জীবন আজকে পরিবর্তন হয়েছে। না শুধু বাংলাদেশে না, শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবী 7টা মহাদেশের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি ইসকনের এই প্রচারের মাধ্যমে অসংখ্য ব্যক্তিদের জীবন পরিবর্তন হয়েছে। দেশ কাল পাত্রের মধ্যে সীমাবদ্ধ নাই। তো তার মানে হচ্ছে যে কোনো জায়গার মধ্যে যদি কারো রোগ হয়, তো সেটা বাংলাদেশে হোক বিদেশে হোক, সে ওষুধ খেলে কিন্তু রোগটা ভালো হয়ে যাবে। তো আমাদের যে রোগটা আছে সেই রোগটা হচ্ছে যে আমাদের এই মায়া বা এই কলির একটা প্রভাব। তো এখান থেকে মুক্ত হতে, কলির প্রভাব থেকে মুক্ত থাকতে গেলে আমাদেরকে ভাগবতম রূপ শাস্ত্রের আমাদের অত্যন্ত প্রয়োজন। এখানে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। শিল প্রভুপাদ তারপরে বললেন, এই পরিস্থিতিতে শ্রীমদ্ ভাগবতমের মতো অপাকৃত সাহিত্য যে কেবল জনসাধারণের কলুষিত মনকে নিষ্কলুষ করবে তা না, উপরন্তু তাদের উৎসাহদূতক সাহিত্য পাঠের আকাঙ্ক্ষাও চরিতার্থ করবে। প্রথমে তা পড়তে তারা অনিচ্ছুক হতে পারে, কেননা পাণ্ডুরোগে রোগাক্রান্ত মিশ্রি খেতে চায় না সেই রোগী, কিন্তু মিশ্রি হচ্ছে সেই রোগের কিন্তু ঔষধ। তেমনি সুপরিকল্পিতভাবে ভগবদ্গীতা ভাগবতমের জনপ্রিয়তা বর্ধন করা হোক, যাতে জনসাধারণ তা পড়তে আগ্রহ হয়। তাহলে তা ইন্দ্রিয়তৃপ্তি সাধনের পাণ্ডুরোগের মিশ্রির মতো কাজ করবে। মানুষ যখন এই গ্রন্থের রস একবার আস্বাদন করবে, তখন অন্য সমস্ত সাহিত্য যা প্রকৃতপক্ষে সমাজে বিষ প্রদান করছে তা আপনা থেকে বন্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ। তাহলে শিল প্রভুপাদ এখানে অনেক সুন্দর আরও কিছু বর্ণনা করলেন যে কি ভাগবতম এই অপাকৃত সাহিত্য জনসাধারণের মনকে শুধু কলুষিতই থেকে মুক্তই করবে না, উপরন্তু তাদেরকে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দিবে। এবং তারা হয়তো প্রথম অবস্থায় ভাগবতম তাদের কাছে নিয়ে গেলে, ভগবদ্গীতা নিয়ে গেলে তারা একটা অনিচ্ছুকতা প্রকাশ করবে। হ্যাঁ, অনিচ্ছুক প্রকাশ করবে না, নিতে চাইবে না। কিন্তু একবার যদি তারা সেটাকে গ্রহণ করে, তখন তারা এটা গিয়ে ভিতরে গিয়ে কাজ করবে। যেমন এখানে শিলপ্রভুপাদ উদাহরণ দিয়েছে যে পাণ্ডু রোগী মানে জন্ডিস রোগী, তার জিহ্বার মধ্যে স্বাদ পায় না, মিশ্রি খেলেও খেতে চায় না, ওষুধ খেতে চায় না। তো বলা আছে, তো ঠিক তেমনি যদি মিশ্রিটা কিন্তু তাদের একটা সেই পাণ্ডু রোগের একটা ঔষধ, তো মিশ্রিটা যদি নিয়মিত খায় তাহলে কিন্তু একসময় মিশ্রির একটা স্বাদ তাদের জিহ্বার মধ্যে লাগবে। ঠিক তেমনি গীতা ভাগবতম এখন মানুষ পড়তে চায় না, কিন্তু যদি নিয়মিত গীতা ভাগবতম পড়ে তাহলে কিন্তু তার জিহ্বার মধ্যে একটা অপাকৃত একটা রস তাদের ভিতরে কাজ করবে। এখন এটাই বললেন যে রোগী যেরকম মিষ্টি খাইতে চায় না, তিতা লাগে কি ঠিক, কিন্তু খেতে খেতে কিন্তু এটাই তার জন্য ঔষধ। খেতে খেতে তার একটা সময় এই রোগ থেকে সে মুক্ত হয়ে যাবে। ঠিক তেমনি ভাগবতম ভগবদ্গীতা এখন অনেকে হয়তো পড়তে চাইবে না, প্রাথমিক অবস্থায় মালা জপ করতে চাইবে না, একাদশী করতে চাইবে না, কিন্তু যদি নিয়মিত সে করে, অল্প অল্প করেও করে, করতে 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 কী হবে, তার জীবনে একটা আমূল পরিবর্তন তার জীবনে দেখা যাবে। আর সে তখন এই ভাগবতমকে ছাড়বে না, হরিনাম জপ ছাড়বে না। হ্যাঁ, তো এটা এখানে বলা হচ্ছে। বলছে তাই আমরা নিশ্চিতভাবে জানি বহু ভুল ভ্রান্তি সহ উপস্থাপনা করা হলো মানব সমাজে প্রতিটি মানুষ শ্রীমদ্ ভাগবতমকে সাদরে গ্রহণ করবে, কেননা নারদমুনির মতো মহাজন এই অধ্যায়ে আবির্ভূত হয়ে তা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। এই ভাগবতম গ্রহণ করার জন্য পরামর্শটা কে দিয়েছে? সাক্ষাৎ নারদমুনি দিয়েছেন। তিনি একজন মহাজন, দ্বাদশ মহাজন রয়েছে, আমাদের 12 জন মহাজন রয়েছে। বলছে নানা মুনির নানা মত, এবং কোন মত পথে আমরা যাব? এই জন্য যে মতপথটা মহাজনদের দ্বারা অনুমোদিত, দ্বাদশ মহাজন যে মতগুলো দিয়েছে সেই মহাজনটা হচ্ছে ভগবত তত্ত্বজ্ঞান। দ্বাদশ মহাজনের একজন হচ্ছে নারদমুনি। ব্রহ্মা স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসকি বয়ম। হ্যাঁ, অর্থাৎ ব্রহ্মা হচ্ছে একজন মহাজন, নারদমুনি, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসকি মানে সুখদেব গোস্বামী
আর হচ্ছে যমরাজ, এই যে 12 জন মহাজন আছে, তারা যেই সমস্ত ভগবত তত্ত্বজ্ঞান তারা যেভাবে বর্ণনা করেছে সেইটা যদি কেউ গ্রহণ করে তাহলে কিন্তু তার জীবনের লক্ষ্যটা একটা সুনির্দিষ্ট বা সুন্দর একটা লক্ষ্যে সে পৌঁছতে পারবে। যেমন ছিল প্রভুপাদ, তিনি শাস্ত্রের মধ্যে দেখলেন যে হরিনাম হচ্ছে কলিযুগের একটা যুগধর্ম। হ্যাঁ, হরিনাম হচ্ছে যুগধর্ম, আর ভাগবতম হচ্ছে কলিযুগের একটা উদ্দিষ্ট গ্রন্থ। এই জন্য ছিল প্রভুপাদ কিন্তু এই বেদ পুরাণ, অসংখ্য পুরাণ আছে, 18টা পুরাণ আছে, বেদ আছে, 4টা বেদ আছে, উপনিষদ, এত শাস্ত্র কিন্তু তিনি ধরেননি। ধরেছেন কি? ভগবত গীতা আর হচ্ছে শ্রীমদ্ ভাগবতম আর চৈতন্য মহাপ্রভুর জীবনীমূলক গ্রন্থ চৈতন্য চরিতামৃত। তিনি দেখলেন এইগুলো হচ্ছে ওষুধের মতো কাজ করবে। হ্যাঁ, এইগুলা মানুষ বুঝতে পারবে। এই জন্য তিনি কিন্তু এই গ্রন্থগুলোকে তিনি গ্রহণ করেছেন এবং এইগুলাকে তিনি প্রচার করলেন। হ্যাঁ, অনেক গ্রন্থ প্রচার না করে তিনি কিন্তু ভাগবতম, ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত এগুলোর উপর জোর দিয়েছেন। কারণ সমগ্র শাস্ত্রের সার হচ্ছে ভগবত গীতা। হ্যাঁ, সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তাম দুগ্ধম গীতামৃত মহৎ। সমগ্র যে শাস্ত্রগুলো হচ্ছে এটা গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে, আর গাভীর সার হচ্ছে দুধ। তো এই দুধটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। হ্যাঁ, তো এই জন্য বলা হচ্ছে গীতাটা যদি সাধারণ মানুষের কাছে প্রচার করা যায়, ভালোভাবে প্রচার করা যায়, তাহলে গীতা থেকেই তো তারা সমগ্র শাস্ত্রের সার জিনিসটা পেয়ে যাবে। তাই ছিল প্রভুপাদ কিন্তু কত ট্যালেন্ট ছিল, তিনি কিন্তু গীতাটাকে খুব গুরুত্ব দিয়েছেন। তারপরে এই গীতার একটা বিস্তারিত বর্ণনা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। গীতারই বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে ভাগবতম। হ্যাঁ, তো ভাগবতম তিনি 18,000 শ্লোক সম্মানিত ভাগবতমে ব্যাখ্যা করা হয়েছে যে কলৌ নষ্টা দৃষ্টামেশ পুরাণর ক অধুনা অদিতম। হ্যাঁ, কলিযুগ হচ্ছে নষ্টের যুগ। তো এই কলিযুগে যখন শুরু হয়েছে তখন ভগবান কিন্তু চলে গেছে ভগবত ধাম গোলক বৃন্দাবনে, কৃষ্ণ লীলা বিলাস করে চলে গেলেন। তারপরে কলিযুগ আসার পর ধর্ম কাকে আশ্রয় করে আছেন? হ্যাঁ, ধর্ম তখন এই ভাগবতমকে আশ্রয় করে আছেন। কলৌ নষ্ট দিশামেশ পুরাণ অর্ক অধুনা উদিতম। এই কলিযুগে নষ্ট যুগের মধ্যে কিন্তু ভাগবতম উদিত হয়েছে। আজকে যে আমরা 5ম অধ্যায়টা আমরা পড়ছি, এই অধ্যায়ের মধ্যে কিন্তু এখানে বলা হচ্ছে দেবর্ষি নারদ মুনিও কিন্তু নির্দেশ দিচ্ছে কাকে? ব্যাসদেবকে। ব্যাসদেব অনেক শাস্ত্র রচনা করেছেন, কিন্তু এত শাস্ত্রগ্রন্থ রচনা করেও কিন্তু তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। হ্যাঁ, তো ব্যাসদেবকে কিন্তু নারদ মুনি উপদেশ দিচ্ছেন তুমি ভাগবতম রচনা করো, তাহলে কিন্তু তোমার হৃদয়ে শান্তি আসবে। কেন? সমগ্র জনগণের এই ভাগবতম একটা কল্যাণ সাধন করবে। তো এখানে ছিল প্রভুপাদ আজকে এই বিষয়গুলো আলোচনা করলেন বিস্তারিতভাবে। যদি এই ভাগবতের মাহাত্ম্য যদি জগতে প্রচার করা যায় আর মানুষ যদি সেটাকে গ্রহণ করে, তাহলে কিন্তু তাদের জীবনে একটা আমূল পরিবর্তন আনবে। আর ছিল প্রভুপাদ তাৎপর্য মধ্যে আরও ব্যাখ্যা করলেন যে এই সাধারণ মানুষ হচ্ছে বড় বড় নেতাদের ক্রীড়ানক। একজন নেতার আন্ডারে হাজার হাজার সাধারণ মানুষ উঠে বসে। এই জন্য এই নেতাদেরকে যদি নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে যদি এই ভাগবতমের জ্ঞানটা দেওয়া যায়, তাহলে কিন্তু হাজার হাজার মানুষের জীবন অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু এখানে শিলপ্রভুপাদ উল্লেখ করেছেন। আর একটা লাস্টে তিনি কিন্তু একটা বিষয় বলেছেন যে আমরা নিশ্চিতভাবে জানি আমাদের অনেক ভুল ভ্রান্তি হবে। হ্যাঁ, ভুলভ্রান্তি বা উপস্থাপনাটা একটু ভুলভ্রান্তি বিকৃত হতে পারে, কিন্তু যেহেতু এই গ্রন্থটা সাক্ষাৎ নারদ মুনি দ্বারা অনুমোদিত, মহাজনের দ্বারা স্বীকৃত, তাই এই গ্রন্থটা অবশ্যই জগতের মঙ্গল করবে। এই প্রভুপাদ কত সুন্দর তিনি এই বিষয়গুলো এখানে আলোচনা করলেন। তাই আমাদের যারা আমরা ভাগবতম শ্রবণ করছি, আমাদের সকলের উচিত নিজে ভাগবতম প্রতিনিয়ত অধ্যয়ন করা, আর সবাইকে ভাগবতম অধ্যয়ন করার একটা সুযোগ, একটা পরিবেশ একটা তৈরি করে দেওয়া, তাদেরকে সহযোগিতা প্রদান করা। যদি প্রকৃত আপনি শান্তি চান, হয়তো আপনি রাষ্ট্রের মধ্যে কিছু করতে পারছেন না, আপনি দেশের মধ্যে কিছু করতে পারছেন না, আপনি শহরের মধ্যে করতে পারছেন না, কিন্তু আপনি ভাগবতমের প্রচারটা আপনার ঘরের মধ্যেও করতে পারেন। আপনার যে আত্মীয় স্বজনরা রয়েছে তাদের কাছে ভাগবতমের বাণী প্রচার করতে পারেন। আপনি আপনার যে সন্তান রয়েছে, স্বামী রয়েছে, স্ত্রী রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, তাদের কাছে ভাগবতমের বাণী প্রচার করতে পারেন। আস্তে আস্তে তাদের জীবনটাও পরিবর্তন হবে। এইভাবে করে করে আমরা দেখব একটা সময় সমগ্র পৃথিবী জুড়ে এই কৃষ্ণ ভাবনামৃত বা ভাগবতমের অধ্যয়ন করে করে তাদের জীবনটা একটা সুন্দর পরিবর্তন হবে। অনেকেই বলে যে এসে ভাগবতম পড়লে মানুষের মনে শক্তি কমে যায়। না, প্রকৃতপক্ষে ভগবত গীতাই কিন্তু অর্জুনের শক্তি বৃদ্ধি করেছে, অর্জুনকে অনেক সমৃদ্ধশালী করেছে, অনেক শক্তিশালী বানিয়েছে। কে? ভগবত গীতা। অর্জুন কিন্তু অনেক শক্তিশালী ব্যক্তি ছিল, কিন্তু তিনি যুদ্ধ করতে এসে
তিনি দুর্বল হয়ে গেছেন। কেন দুর্বল হয়ে গেছেন? মোহ তাকে আবদ্ধ করে ফেলেছে, মোহ, মায়া, মোহ তাকে আবদ্ধ করে ফেলেছে। তাই জন্য ভগবদ্গীতা কিন্তু একটা প্রচুর শক্তিসম্পন্ন, দৃঢ় প্রতিজ্ঞা করার জন্য, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং লক্ষ্যে পৌঁছার জন্য আপনাকে, আমাদের সবাইকে সাহায্য করবে, সহযোগিতা করবে কে? এই ভগবদ্গীতা, ভাগবতম। তাই আমাদের এখানে উচিত হচ্ছে সবাইকে এই ভাগবতের বাণী নিজে অধ্যয়ন করা এবং সবাইকে অধ্যয়ন করানো। 12 নম্বর শ্লোকটা আমরা পড়ব একটু। নৈষ্কর্মমপি অচ্যুত ভাব বর্জিতম ন সুবতে জ্ঞানম অমলম নিরঞ্জনম কুত পুনঃ শস্যদ অভদ্রমীশ্বরে না চ অর্পিতম কর্ম যদ অপি অকারণম। অনুবাদটা আমরা পড়ছি। আত্মোপলব্ধির জ্ঞান সব রকমের জড় সংসর্গ বিহীন হলেও তা যদি অচ্যুত ভগবানের মহিমা বর্ণনা না করে তাহলে তাও অর্থহীন। তেমনি যে সকাম কর্ম শুরু থেকেই ক্লেশদায়ক, অনিত্য, তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয় তাহলে তার কি প্রয়োজন? তো এখানে আমরা দেখছি যে বলা হচ্ছে আত্মোপলব্ধির জ্ঞান সব রকমের জড় সংসর্গবিহীন হলেও, যেমন কেউ ব্রহ্মজ্ঞানের নিন্দা এখানে করা হয়েছে, ব্রহ্মজ্ঞান। তো যদি আপনার মধ্যে অনেক প্রচুর জ্ঞান আছে, অনেক সুন্দর জ্ঞান আছে, কিন্তু এই জ্ঞানটা যদি ভগবানের সেবায় না লাগলো তাহলে এই জ্ঞান দিয়ে এই জ্ঞানের কি অর্থ হলো? বলছে এটা অর্থহীন, এটা কোনো কাজে লাগলো না। যেমন আপনার কাছে ধরুন, আপনার কাছে কোটি টাকা আছে, এই টাকাটা মনে করেন এই কোটি টাকা কারো কল্যাণে লাগলো না, তাহলে এই কোটি টাকার কি মূল্য আছে? অর্থহীন। একজন ব্যক্তি ছিল, তো এই ব্যক্তিটার অনেক ধন সম্পদ ছিল, তো এই ধন সম্পদগুলা মানুষ লুটে পুটে খেয়ে চলে যাচ্ছে। এর জন্য তিনি কি করলেন? একাকী ব্যক্তি, তিনি সব পাহারা দিতে পারে না, এর জন্য সব বিক্রি করে দিয়ে স্বর্ণ কিনে ফেলেছে। স্বর্ণ কিনে সে নিজের কাছে রেখে দিয়েছে। এখন সমস্ত সম্পদ তার হাতে, নিজের চোখেই সব দেখতে পাচ্ছে। সে এখন খুব শান্তি, কেউ নিতে পারছে না তার এই সম্পদগুলো। আচ্ছা, এখন রাত্রেবেলা সে আর ঘুমাতে পারে না, কেন? কেউ নিয়ে চুরি করে নিয়ে যায়, এই নিয়ে তার খুব টেনশান। একবার পায়ের নিচে রাখে, একবার মাথার দিকে রাখে, একবার বিভিন্নভাবে সে এটাকে নিয়ে খুব মানে ক্লান্ত হয়ে গেছে টেনশন করতে করতে। একদিন সে কী করলো? এই সম্পদগুলা সে একটা তার বাগান বাড়ি, একটা নির্জন এলাকার মধ্যে গিয়ে এটাকে মাটি খুঁড়ে ওইটার মধ্যে রেখে দিয়েছে। আর রাত্রেবেলা প্রত্যেক দিন রাত্রে 1টা-2টা বাজে উঠে সে মনে করেন ওই রাস্তা দিয়ে যায়, গিয়ে ওইটাকে একবার খুঁড়ে এইটাকে দেখে ঠিকঠাক আছে কিনা। তো এইভাবে করে কিন্তু সে প্রতিদিনই এই কাজটা করছে। হঠাৎ করে একদিন কেউ একজন দেখে ফেলে তার সম্পদগুলো নিয়ে যায়। এরপরের দিন সে খুব কান্নাকাটি করছে। কী কান্না করছে? হায় হায়, আমার সমস্ত সম্পদ কিন্তু চুরি হয়ে গেছে। তখন একজন জ্ঞানী ব্যক্তি, অনেক বয়স্ক সম্পন্ন ব্যক্তি, সে আসে বলল, কি আপনি কেন কান্না করছেন? বলছে, আমার এই সমস্ত সম্পদ আমি এখানে রেখেছিলাম, কিন্তু কে যে নিয়ে গেল আজকে এসে। বলছে, এতে কান্না করার কি আছে? আপনার তো সম্পদ কোনো কাজেই লাগতেছিল না, তো ধরুন একটা বড় একটা মাটির ডলা দিয়েছে, দিয়ে বলছে এই নেন, এটা ভালো করে পুটলি বেঁধে আপনি এটার মধ্যে এখানে রেখে দেন। প্রত্যেক দিন এটাই চিন্তা করবেন যে আপনার এখানে কোটি টাকার সম্পদ আছে, যেহেতু কোনো কাজেই লাগছে না। তো এখানে এইটাই বলা হচ্ছে যে আত্ম উপলব্ধি বা আপনার প্রচুর জ্ঞান আছে, এই জ্ঞানটা যদি মনে করেন ভগবানের সেবায় যদি না লাগলো, ভগবানের সেবায় না লাগলো, তাহলে এটা কি হবে? তাহলে কিন্তু এটা অর্থহীন এখানে বর্ণনা করা হয়েছে। এখানে বলছে, তেমনি যে সকাম কর্ম শুরু হয় বিভিন্ন ক্লেশদায়ক অনিত্য, তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয় তাহলে তার কী প্রয়োজন? তো ভগবদ্গীতায় প্রতিপন্ন করা হয়েছে যে সেই ধরনের কর্মের ফল ভগবানের সেবায় নিবেদন করা যেতে পারে, তা না হলে তা কিন্তু কর্মবন্ধনে পরিণত হয়। ভগবদ্গীতায় এই সম্বন্ধে বলা আছে, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ম কর্মবন্ধন। যজ্ঞের উদ্দেশ্যে কর্ম করতে হবে, কোন উদ্দেশ্যে? মানে ভগবানের প্রীতি বিধান করার জন্য, ভগবানের সন্তুষ্ট বিধানার্থে এই যজ্ঞ করতে হবে। এই যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে কি? যজ্ঞই বই বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণু সন্তুষ্টি বিধান করা, এটা হচ্ছে যজ্ঞের একটা উদ্দেশ্য। তো যজ্ঞের মধ্যে যে ভগবানকে সন্তুষ্ট করার জন্য যে কর্ম করায় তাই যজ্ঞ। তাই যদি
এই যজ্ঞ যদি ভগবানের উদ্দেশ্যে না করা হয়, নিজের স্বার্থের উদ্দেশ্যে করা হয়, তাহলে এটাই কী হয়ে যাবে, এটাই কিন্তু বন্ধনের একটা কারণ হয়ে যায়। হ্যাঁ, বন্ধনের কারণ হয়ে যাবে। যেরকম কিছু অর্থ যদি ভগবানের সেবায় যুক্ত হয় আপনার অর্থগুলা, তাহলে সেই অর্থগুলা কিন্তু আপনার মুক্তির কারণ। আবার এই অর্থই যদি মনে করেন, এই অর্থ যদি ভগবানের সেবায় না লাগলো, যে নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য অর্থগুলো ব্যবহার করা হলো, তাহলে এই অর্থই কিন্তু আমাদের বন্ধনের আমাদের কারণ হয়ে যাবে, তাই না? তো এখানে এইটাই কিন্তু বলা হয়েছে, যেই জ্ঞান, আপনার অনেক জ্ঞান আছে, জ্ঞান দিয়ে আপনি মনে করেন একটা বিল্ডিং বানিয়েছেন, বিল্ডিং বানিয়ে আপনি বিল্ডিংয়ে খুব থাকছেন, বা আপনি একটা ফ্যাক্টরি করেছেন, অনেক কোটি টাকা বানিয়েছেন আপনার জ্ঞানকে ব্যবহার করে, কিন্তু এগুলো ভগবানের সেবায় লাগলো না, তাহলে এই জ্ঞানটাই কী হয়ে যাচ্ছে, এই জ্ঞানটাই আমাদের সেই জ্ঞানটা বলা হচ্ছে এটা অর্থহীন জ্ঞান, কেননা এটা ভগবানের সেবায় যুক্ত হয়নি। আচ্ছা, তো এইভাবে আজকে শ্লোকে যে 12 নম্বর শ্লোকে কিন্তু এটাই বলা হয়েছে, আত্ম উপলব্ধির জ্ঞান সব রকমের জড় সংসর্গবিহীন হলেও যদি তা অচ্যুত ভগবানের মহিমা বর্ণনা না করে, তাহলে কিন্তু সেটা অর্থহীন। হ্যাঁ, অর্থহীন। আর তেমনি যদি সকাম কর্ম, যার শুরু থেকেই ক্লেশ, সকাম কর্মের শুরুটাই কি দিয়ে, ক্লেশ দিয়ে তৈরি হয়, এবং সেটা হচ্ছে অনিত্য, তাই যদি পরমেশ্বর ভগবানের সেবার উদ্দেশ্যে সেটা সাধিত না হয়, তাহলে কিন্তু সেটা আমাদের একটা কষ্টদায়ক হবে, আমাদের যন্ত্রণাকর হবে। এবং বলছে সেটা আমাদের কি প্রয়োজন। কে বলতেছেন কথাগুলা? নারদ মুনি বলছেন। কার উদ্দেশ্যে? ব্যাসদেবের উদ্দেশ্যে। হ্যাঁ, নারদ মুনি ব্যাসদেবের উদ্দেশ্যে বলছেন যে নৈষ্কর্ম কথার উদ্দেশ্য কি, মানে সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্ম উপলব্ধি। সকাম কর্মটা হচ্ছে যেটা অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবতি অল্প মেদোষাম দেবান দেবযজ জানতি মদ্ভক্তা জানতি মামপি। অন্তবত্তু ফলম তেষাম, যারা এই সকাম কর্ম অনুশীলন করে তাদের কিন্তু তারা কিন্তু অন্তবত্তু ফলম তেষাম, অল্প বুদ্ধি সম্পূর্ণ। কেন অল্প বুদ্ধি সম্পন্ন? যেটার জন্য তারা খুব কঠোর পরিশ্রম করছে, সেটা কিন্তু বেশি দিন তারা ধরে রাখতে পারবে না। হ্যাঁ, তারা এটা কিন্তু কিছুদিনের মধ্যেই তাদেরকে আবার এটাকে বাদ দিয়ে চলে যেতে হবে, বুঝতে পারছেন? যেমন আমার কাছে আমি ব্যাংকের মধ্যে মনে করেন 10,000 টাকা রেখেছি, এই 10,000 টাকা কিন্তু আমি এখান থেকে তুলে খাচ্ছি, অচিরেই এই আমার টাকাটা সমাপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আমরা একটা বিষয় বলতে চাচ্ছি যে অনেক কষ্ট করে যে সম্পদটা আপনি অর্জন করেছেন, সেটা কিছুদিনের মধ্যে যদি চলে যায়, সেটা কী হবে? সেটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক একটা ব্যাপার হবে, তাই নয় কি? তো এই জন্য বলা হচ্ছে অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা সকাম কর্মের প্রতি খুব আসক্ত হয়ে পড়ে। তো আমরা এইটাই এখানে বলা হচ্ছে। কিন্তু নৈষ্কর্ম অর্থাৎ কৃষ্ণ ভক্তি, হ্যাঁ, এটা কিন্তু অনিত্য সম্পদ না, এটা নিত্য সম্পদ। এটা দিন দিন কিন্তু আমাদের আনন্দকে বর্ধিত করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আজকে আমরা মূলত এই প্রথম স্কন্দের 5ম অধ্যায়ের আমরা 12 এবং 13 নম্বর শ্লোকটা আমরা আলোচনা করলাম। তো আমরা আগামী ক্লাসে আমরা 13 নম্বর এই শ্লোক থেকে আমরা পড়ব। তো এই ভাগবতম হচ্ছে আমরা আগেই জেনেছি, নিগম কল্পতরুর গলিতম ফলম শুক মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয় মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা। হ্যাঁ, তো বলা হচ্ছে যারা রসিক ভক্ত তারা কিন্তু এই ভাগবতম তারা অধ্যয়ন করবে প্রতিদিন। হ্যাঁ, নিত্যম ভাগবত সেবয়া ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টকি। তো এইভাবে করে আমরা চাই যে আপনারা এখানে যারা ভক্তরা রয়েছেন, তো তারা এই সবাই ভাগবতমকে অধ্যয়ন করবেন। তো ভাগবতম অধ্যয়ন করার মাধ্যমে আমাদের এই ভক্তির ভবতি আমাদের নষ্ট কি, অর্থাৎ ভক্তির বিরুদ্ধে ভাবগুলা আমাদের কাছ থেকে অচিরেই আমাদের কাছ থেকে চলে যাবে। হরে কৃষ্ণ। তো আগামীকাল হচ্ছে শুভ একাদশী তিথি। তো আমরা সে একাদশী ব্রত আমরা পালন করব আগামীকাল। আর হচ্ছে আগামীকাল থেকে আমাদের এই ঝুলন যাত্রা আমাদের শুরু, পবিত্রা রূপিণী একাদশী আগামীকাল, আর হচ্ছে ঝুলন যাত্রা শুরু হবে আগামীকাল থেকে। তো আপনাদের সবাইকে একাদশী এবং ঝুলন যাত্রার শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এখানে সমাপ্ত করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे। जय अमल पुराण भागवतम की जय, श्रील प्रभुपाद की जय, अनंत गुरु वैष्णव भक्तवृंद की जय, निताई गौर सिद्धनाथ परमानंदे। हरि हरि बोल। हरे कृष्ण। दरजाটা খুলেন কে?